হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 এডুকেশন সেমিস্টার 3 এর জন্য চ্যাপ্টার 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের লিখে দিয়েছি। প্রথম কোশ্চেন, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে কে তুলনা করেছিলেন? এটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, সৌন্দর্যের সন্ন্যাসী কাকে বলা হয়? উত্তর হবে রবীন্দ্রনাথকে। পরের কোশ্চেন, যদি তুমি ভগবানকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো, উক্তিটি কার? উত্তর হবে রবীন্দ্রনাথের। পরের কোশ্চেন, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কে? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন কে? এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু চতুর্থ অধ্যায় বা চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। পরের কোশ্চেন 4 নম্বর, রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতি ছিল কিরকম বা কি ধরনের শিক্ষা পদ্ধতি ছিল? রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতি ছিল, সবকটি উত্তর হবে, মানে যেটা যেটা আছে সবকটি উত্তর হবে। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন কিসের আদর্শে? উত্তর হবে উপনিষদের আদর্শে। পরের কোশ্চেন, শিক্ষার হেরফের গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হবে রবীন্দ্রনাথ। পরের কোশ্চেন, শ্রীনিকেতন যার বাস্তব শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক তিনি কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, শ্রীনিকেতনে শিক্ষণ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? উত্তর হবে মাতৃভাষা। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে স্যার উপাধি লাভ করেন? এটার উত্তর হবে 1915 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, 1939 খ্রিস্টাব্দের 19 এপ্রিল কোথাকার রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে পরম গুরু উপাধি প্রদান করেন? এটার উত্তর হবে পুরীর রাজা। পরের কোশ্চেন, কোথাকার রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি প্রদান করেন? উত্তর হবে ত্রিপুরার রাজা। পরের কোশ্চেন, শিক্ষার বিকিরণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে 1933 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথের মতে ধর্ম শিক্ষার আদর্শ পরিবেশ নিচের কোনটি? মানে 4টা অপশন থাকবে, এই 4টার মধ্যে কোনটি? উত্তর হবে আশ্রম পরিবেশ। পরের কোশ্চেন, অনলি ম্যান ক্যান টিচ অ্যানাদার ম্যান, এটি কে বলেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সর্বশ্রেষ্ঠ অবদান কি? উত্তর হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? এটার উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, পাঠভবনে কোন ধরনের শিক্ষাদান করা হয়? উত্তর হবে মাধ্যমিক শিক্ষা। পরের কোশ্চেন, বিশ্বভারতী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ভবনের নাম কি? উত্তর হবে বিনয় ভবন। পরের কোশ্চেন, বিশ্বভারতী শিল্প ও চারুকলা মহাবিদ্যালয় ভবনের নাম কি? উত্তর হবে কলা ভবন। পরের কোশ্চেন, বিশ্বভারতী স্নাতক ও স্নাতকোত্তর মহাবিদ্যালয় ভবনের নাম কি? এটার উত্তর হবে বিদ্যা ভবন। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি কারণে নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। পরের কোশ্চেন, শিক্ষা ভবনে কোন ধরনের শিক্ষা প্রদান করা হয়? উত্তর হবে উচ্চ মাধ্যমিক। পরের কোশ্চেন, আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই, এই উক্তিটি করেন কে? উত্তর হবে বিবেকানন্দ। পরের কোশ্চেন, যদি তুমি ঈশ্বরকে পেতে চাও তবে মানবের সেবা করো, এই উক্তিটি কার? উত্তর হবে স্বামী বিবেকানন্দের। পরের কোশ্চেন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন, বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি? উত্তর হবে প্রকৃত মানুষ তৈরি করা। পরের কোশ্চেন, বিবেকানন্দ মেয়েদের শিক্ষার জন্য বেলুড়ে যে মঠের পরিচালনা করেন তার বর্তমান নাম কি? উত্তর হবে সারদা মঠ। পরের কোশ্চেন, এডুকেশন ইজ ম্যান মেকিং, এই কথাটি কে বলেছেন? উত্তর স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন, ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, এই কথা কে বলেছিলেন? উত্তর হবে বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন, যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষের সেবা করো, এই উক্তিটি কে করেছেন?
এই উক্তিটি স্বামী বিবেকানন্দ করেছেন। পরের কোশ্চেন, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান, একথা কে বলেছেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, উক্তিটি কে করেছেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন, ইজ সোল ইজ এ স্টার, ম্যান ইজ পটেন্টিয়ালি ডিভাইন, একথা কে বলেছেন? উত্তর হবে বিবেকানন্দ। পরের কোশ্চেন, এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস, একথা কে বলেছেন? উত্তর হবে, এটার উত্তর হবে দেখো বিবেকানন্দ, মানে স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন, বিবেকানন্দ শিক্ষার কোন পদ্ধতির কথা বলেছেন? উত্তর হবে এখানে সবকটি, মানে এ, ক, খ, গ, তিনটা উত্তরই সঠিক। পরের কোশ্চেন, কোন শিক্ষাবিদ ত্রিভাষা সূত্রের উপর গুরুত্ব প্রদান করেছেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়, এটি কে বলেছেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন, বিবেকানন্দ কয় ধরনের বা কত ধরনের যোগের কথা বলেছেন? উত্তর হবে 4 ধরনের। পরের কোশ্চেন, বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? উত্তর হবে সবকটি, মানে ক, খ, গ, তিনটা উত্তর হবে। পরের কোশ্চেন, বিবেকানন্দের জীবন দর্শনের ভিত্তি কি ছিল? উত্তর হবে বেদান্ত দর্শন। পরের কোশ্চেন, বিবেকানন্দ ধর্মশিক্ষার জন্য কোন গ্রন্থ পাঠের কথা বলেছেন? উত্তর হবে সবকটি, মানে রামায়ণ, মহাভারত, উপনিষদ সবকিছু। নৌতালিম কথাটির অর্থ কি? উত্তর হবে নতুন শিক্ষা। পরের কোশ্চেন, নৌতালিম শিক্ষা প্রবর্তন করেছিলেন কে? উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের কোশ্চেন, গান্ধীজির শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এটা উত্তর হবে হরিজন পত্রিকায়। পরের কোশ্চেন, ট্রু এডুকেশন পুস্তকটির লেখক কে? উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের কোশ্চেন, দ্য এন্ড অফ নলেজ মাস্ট বি বিল্ডিং অফ ক্যারেক্টার, উক্তিটি কার? উত্তর হবে গান্ধীজির। পরের কোশ্চেন, টুয়ার্ডস নিউ এডুকেশন পুস্তকটির লেখক কে? উত্তর হবে গান্ধীজি। পরের কোশ্চেন, হস্তশিল্পকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন কে? এটার উত্তর হবে গান্ধীজি। পরের কোশ্চেন, গান্ধীজির নামের সঙ্গে যুক্ত কোন কমিশন বা কমিটি? উত্তর হবে জাহির হোসেন কমিটি। পরের কোশ্চেন, মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে গান্ধীজি। পরের কোশ্চেন, নৌতালিম শিক্ষার অপর নাম কি? এটা উত্তর হবে বুনিয়াদী শিক্ষা। পরের কোশ্চেন, সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে? উত্তর হবে গান্ধীজি। পরের কোশ্চেন, গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, গান্ধীজি কিসের উপর ভিত্তি করে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেছিলেন? উত্তর হবে ত্রিপত্র। পরের কোশ্চেন, আই হ্যাভ নো গড টু সার্ভ বাট ট্রুথ, কে বলেছেন? এটার উত্তর হবে গান্ধীজি। পরের কোশ্চেন, গড ইজ দ্য সোর্স অফ লাইট অ্যান্ড লাইফ, একথা কে বলেছেন? উত্তর হবে গান্ধীজি। পরের কোশ্চেন, গান্ধীজি সর্বোদয় সমাজ গঠনের মাধ্যমে কি গড়ে তুলতে চেয়েছিলেন? উত্তর হবে রামরাজ্য। পরের কোশ্চেন, গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন প্যাম্পলেট পুরস্কার লাভ করেছিলেন? উত্তর হবে 1891 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য হলো আত্মলব্ধির মাধ্যমে ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করা, এটি কোন ধরনের লক্ষ্য? উত্তর হবে চরম লক্ষ্য। পরের কোশ্চেন, ট্রু এডুকেশন শুড রেজাল্ট নট ইন ম্যাটেরিয়াল পাওয়ার বাট ইন স্পিরিচুয়াল ফোর্স, একথা কে বলেছেন? উত্তর হবে গান্ধীজি। পরের কোশ্চেন, 3HS বলতে গান্ধীজি কি বলেছেন? উত্তর হবে হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। পরের কোশ্চেন, গান্ধীজির শিক্ষার পাঠ্যক্রমের মূল বিষয় কি? উত্তর হবে হস্তশিল্প। পরের কোশ্চেন, গান্ধীজির শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলার কারণ কি? উত্তর হবে প্রাচীন ভারতীয় সংস্কৃতি ভিত্তিক। পরের কোশ্চেন, রুশো কোন ধরনের দার্শনিক ছিলেন? উত্তর হবে প্রকৃতিবাদী। পরের কোশ্চেন, রুশোর সব শিক্ষা অর্জিত হয়েছিল কিভাবে? এটার উত্তর হবে জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে। পরের কোশ্চেন, সিটিজ আর দ্য গ্রেভস অফ হিউম্যান সিভিলাইজেশন, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে রুশো। পরের কোশ্চেন, রুশোর ইমেইল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে 1762। পরের কোশ্চেন, গো ব্যাক টু নেচার এই স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তর হবে রুশো। পরের কোশ্চেন, দ্য চাইল্ড ইজ দ্য বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ, উক্তিটি করেছেন কে? উত্তর হবে রুশো। পরের কোশ্চেন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট পুস্তকের লেখক কে? উত্তর হবে রুশো। পরের কোশ্চেন, টু লিভ ইজ দ্য ট্রেড আই উইশ টু টিচ হিম, উক্তিটি কোন শিক্ষাবিদের, মানে উক্তিটি কে করেছেন? উত্তর হবে রুশো। পরের কোশ্চেন, রুশো মানব জীবন বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? উত্তর হবে 3টি। পরের কোশ্চেন, রুশোর এলিম গ্রন্থের কয়টি খণ্ড? উত্তর হবে 5টি।
পরের কোশ্চেন, রুশোর এলিম গ্রন্থের কয়টি খণ্ডে এলিমের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে? উত্তর হবে প্রথম 4টি। পরের কোশ্চেন, এলিম গ্রন্থের কোন খণ্ডে শেফি অর্থাৎ মেয়েদের শিক্ষার কথা বলা হয়েছে? শফি অর্থাৎ মেয়েদের শিক্ষার কথা বলা হয়েছে। উত্তর হবে পঞ্চম খণ্ডে। পরের কোশ্চেন, রুশো শিশুর কোন জীবন বিকাশের স্তরে ধনাত্মক শিক্ষার কথা বলেছেন? উত্তর হবে কৈশোরকালে। পরের কোশ্চেন, আমি বইকে ঘৃণা করি যা শিশুর কাছে অভিশাপ স্বরূপ, কে বলেছেন? উত্তর হবে রুশো। পরের কোশ্চেন, শিশুর জ্ঞানেন্দ্রিয় এবং বিচার ক্ষমতার বিকাশে কোন পদ্ধতি বিশেষভাবে সাহায্য করে? উত্তর হবে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ পদ্ধতি। পরের কোশ্চেন, এডুকেশন শুড বি প্র্যাকটিক্যাল রাদার দেন ওরাল, এই উক্তিটি কার? উত্তর হবে রুশোর। পরের কোশ্চেন, যে শিক্ষায় শিশুর মনকে অপরিণত অবস্থায় জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন তাকে কি শিক্ষা বলা হয়? উত্তর হবে ইতিবাচক শিক্ষা। পরের কোশ্চেন, রুশোর মতে শিশুর শিক্ষক কয়টি? উত্তর হবে 3টি। পরের কোশ্চেন, রুশোর মতে শিশুর শিক্ষক 3টি কি কি? এটার উত্তর হবে প্রকৃতি, মানুষ ও বস্তু। পরের কোশ্চেন, জন ডিউ কোন ধরনের দার্শনিক? উত্তর হবে প্রয়োগবাদী। পরের কোশ্চেন, জন ডিউ শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে কি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে বিশ্ববিদ্যালয়, প্রারম্ভিক বিদ্যালয়। পরের কোশ্চেন, ডিউর প্রারম্ভিক বিশ্ববিদ্যালয় কি নামে পরিচিত? উত্তর হবে ল্যাবরেটরি স্কুল। পরের কোশ্চেন, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন পুস্তকটি কার লেখা? উত্তর হবে জন ডিউ। পরের কোশ্চেন, দ্য স্কুল অ্যান্ড চাইল্ড পুস্তকটির লেখক কে? উত্তর হবে জন ডিউ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মনে রাখবে, আমি টিউশনে আমার ছাত্রদের যা কিছু নোটস লেখাই সবকিছু আমার এই চ্যানেলে আপলোড করে থাকি এবং চ্যানেলের পাশাপাশি আমি ওয়েবসাইটে আপলোড করে থাকি। আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে। তোমরা যদি এই নোটসগুলি কেউ নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে, এই যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ www.shamimsir.in, এটা গুগলে গিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু ইচ্ছা মতো নিচে স্ক্রল করতে করতে ইচ্ছা মতো নোটস তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে, কারণ তোমরা ক্লাস 12-এর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রত্যেকটা সাবজেক্ট নোটস আমার ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। এবং এই নোটসগুলো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে এই অধ্যায়ের নোটসের লিঙ্ক বা পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা কিন্তু নিতে পারবে। সবথেকে বেশি ভালো হয় তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো, এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব নোটস পেয়ে যাবে 3য় সেমিস্টারের জন্য। ওকে, পরের কোশ্চেন, আরেকটা কথা বলে দিই, তোমরা যদি কেউ এই নোটসগুলি পিডিএফ আকারে নিতে চাও, যে নোটসগুলি তোমরা প্রিন্ট করে পড়তে পারবে মাত্র অল্প টাকার বিনিময়ে, তাহলে তোমরা এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এই মোবাইল নাম্বারের সঙ্গে যোগাযোগ করলেই আমি পিডিএফ নোটস, পেইড পিডিএফ নোটস আমি তোমাদের দিয়ে দেবো। অনেক শিক্ষক আছেন আমাদের কাছে, তোমরা যদি কেউ নোটস নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা তোমরা যারা স্টুডেন্ট আছো, হ্যাঁ, তোমরা যদি কেউ পেইড নোটস অল্প মূল্যেই কিন্তু নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। ওকে, পরের কোশ্চেন, ডিউর মতে মানুষ সবসময় কোথা থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে? উত্তর হবে সমাজ থেকে। পরের কোশ্চেন, স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি, এটা কে বলেছেন? এটার উত্তর হবে বিবেকানন্দ। পরের কোশ্চেন, অগ্রগামী প্রগতিশীল শিক্ষার কথা কোন শিক্ষাবিদ বলেছেন? উত্তর হবে ডিউই। এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই গুগলে গিয়ে বা ক্রমিক থেকে গুগলে গিয়ে সার্চ করবে www.shamimsir.in, আমার ওয়েবসাইট করে যাবে। ইচ্ছা মতো নোটস তোমরা এখান থেকে পিডিএফ নোটস ডাউনলোড করে নাও, ইচ্ছা মতো নোটস কালেক্ট করে নাও। আমি যা কিছু নোটসগুলো দেখাচ্ছি সব কিছু তোমরা ওইখান থেকে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আর পরের ভিডিও ক্লাসটিতে।